ব্রেকিং নিউজ, টিকটকের মতো বস্তি প্ল্যাটফর্মে ফালতু ভিডিও আপলোড দিয়ে সেলিব্রিটি হয়ে গেলেন দীপু ভাই। কোনো কন্টেন্ট নাই, তাও সে আজ অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর। তাই আর কিছুক্ষণের ভিতর তার ইন্টারভিউ দেখতে পারবেন আমাদের এই টুকাই টিভিতে। জান, তোমাকে আজকে না অনেক সুন্দর লাগতেছে। যা, মিথ্যা কথা বলে দুষ্ট। তাহলে জান, চলো একটা টিকটক করি। চলো। গাইস, আমি নতুন বিবাহ করছি, এখন বউকে নিয়ে করবো কাপল ব্লগের নামে নষ্ট নষ্ট সিন। আপনারা ভিডিও কি দেখতেছেন? তাড়াতাড়ি লাইক দিন। করা হয়েছে, জান ধরো আরেকটা ভিডিও করি, এইবার পুরো কাঁপায়া দিম। গাইস, আমি আগে কাপল ব্লগের বিরুদ্ধে ছিলাম, এখন নিজেই কাপল ব্লগ করি, কারণ আমার বউ দেখতে অনেক সুন্দর, পুরাই ডানা কাটা পরি। জানো, তুমি আমাকে এত ভালোবাসো, তুমি আমাকে ডানা কাটা পরি বলছো? তাহলে চলো করি। মানে লাইভ। দাঁড়াও, লাইভ করার আগে চশমাটা পরে লই। এলা লাইভ শুরু করো। গাইস, আমরা কাপল ব্লগের নামে বউ ব্যবসা করি। টিডা কাট নেহালার পোহালা কাট। তোর নানি রেখালি কর লাইভে তুই প্রথমেই নষ্ট আমি শুরু করছস। আচ্ছা, এবার ঠিক হবে, ধরো। গাইস, আমি আমার বউ নিয়ে ভিডিও করি, তোমাদের কেন জ্বলে? আমরা ভালো ভিডিও করি, মানুষকে ভালো কন্টেন্ট দিই, এটা কি দোষ? গাইস, নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমার স্বামী হালার পালার মুখ দিয়ে উল্টা পাল্টা বাইরে হয়ে গেছে। এটা আবার কাট করে কেউ টিকটকে আপলোড দেন না প্লিজ। আর শোনো, ছাইরে দিতে পারলেও তো আমগর ভালো, আমরা ভাইরাল হইতে পারবো। লাইভে আছি তো, যা বলতে আসছিলাম, খারো পানি দিয়া লই। গাইস, আমরা বউ নিয়ে ভিডিও করি, আপনাদের বিনোদন দেই, এটা কি খারাপ? এটা কি নষ্টামি? আমরা কখনো ভাইরাল হওয়ার জন্য ভিডিও করি নাই, কি কও? আপনাদের শিক্ষণীয় ভিডিও দেই, এটা কি আমার দোষ হয়ে গেছে? আপনারা কমেন্ট করে জানান। হে হালাল বালা বউ কান্দছ নেই। গাইস, দেখেন আমার বউ কান্দাছে, খুব কষ্ট পাইছি আমরা। আপনারা উদা নষ্ট কমেন্ট করেন কমেন্ট বক্সে। গাইস, আপনাদের নষ্ট কমেন্ট পড়তে আমি পুরো কেঁদে দিয়েছি। গাইস, আমার স্বামী তো ঠিকই বলেছে, আপনারা কেন খারাপ কমেন্ট করেন? আপনারা যদি ভালো কমেন্ট করেন তাহলে আমি আরো ছোট কাপড় পরে ভিডিও করব। হ্যাঁ পাবলিক, আমার বউ যে ছোট কাপড় পরে ভিডিও করে, এগুলা তো আপনাদের বিনোদন দেওয়ার জন্য করে, এগুলা কি খারাপ? আপনারা যে নষ্ট কমেন্ট করেন, আপনারা ভালো কমেন্ট করেন, যাতে আমরা উৎসবে আরো খাটো কাপড় পরে ভিডিও করতে পারি। তো গাইস, ভিডিও আছে এই পর্যন্তই। আমার বউয়ের আরো ছোট কাপড় পরে ভিডিও দেখতে চান যদি, তাহলে ভালো কমেন্ট করবেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। তো জানো, আজকে কিন্তু কঠিন লাইভ করছি, এই লাইভ দেখে পুরাই জনগণ ভিদ হয়ে যাবে, আর আমরা তো ভাইরাল হয়ে যাই। কোন সন্দেহ? না ও না জান, লাইভ তো শেষ, তো চলো এখন একটু করি। মানে আমি কিন্তু ট্রিপল 9 ফোন দিয়ে দিই। না মানে টিকটক করি, চলো টিকটক করি। ও তাহলে চলো করি, মানে টিকটক। হ্যাঁ চলো। জানু, আইফোনটা বাইর করো, নতুন আর একটা টিকটক বানাই। তো গাইস, আমরা ঘুমার্কা কন্টেন্ট দেই, তাই পাবলিক পরে ঝাপায়া, আর আমরা অনেক বড় টুকাই সেলিব্রিটি, টিকটক দেই পুরা কাঁপায়া। বস, নতুন একটা আইফোন কিনছে, এবার একটা কড়া একটা ভয়েস দিবেন। এবার পুরা টিকটক কাঁপায়ালাম, এমন ভয়েস দিমু পুরা টিকটকের ফর ইউ কাঁপবো। হ্যাঁ, আমরা টিকটকার, আমাদের মাইর খাইতে খাইতে জীবন চলে, আর পাবলিক আমাদের ছোট্ট কইরা বস্তির পোলাপান বলে। কেমন হয়েছে বস? পুরা করা হয়েছে, আগে 3টা ভালো ছিল, এই ভিডিও দীক্ষা আর 2টা কমায় লাগবে। আচ্ছা এত টিকটক করলাম, একটা ভিডিও ফরিতে গেল না। এত কষ্ট করে টিকটক করে আইফোন কিনলাম, পায়ের গাম মাটিতে ফেলায়, মাথার গাম মাটিতে ফেলায় আইফোন কিনলাম, তারপরে একটা ভিডিও ফরিতে গেল না। আমি কি কখনো সেলিব্রিটি হতে পারবো না? আমি কি কখনো ট্রেন্ডিং কাঁপাইতে পারবো না? এত ভিডিও করি, তারপরেও কেন ভাইরাল হয় না? কেন আমার সাথে এমন হয়? কেন? কি হয়েছে তোমাদের বৎস? টিকটকে তোমাদের ভিডিও ভাইরাল হয় না? না,
এত এত ভিডিও করি, তারপরে একটা ভিডিও ভাইরাল হয় না। এইটাই তো সমস্যা, টিকটকে কন্টেন্ট দেওয়া যাবে না। তুমি কি পুরুষ? হ্যাঁ। একজন পুরুষ কখনোই টিকটকার হতে পারে না। তুমি কি সেলিব্রিটি টিকটকার হতে চাও? তাহলে তোমার পুরুষাঙ্গ কেটে নাও। আর মনে রাখবা, একজন আদর্শ টিকটকারের মধ্যে 3টা বৈশিষ্ট্য থাকে: প্রতিবন্ধী, প্রতিবন্ধী আর প্রতিবন্ধী। এখন যাও, টিকটকে ফালতু কন্টেন্ট আপলোড দিয়া পুরা টিকটক কাঁপিয়ে দাও। আচ্ছা টিকটক বল, তাইলে এবার টিকটক কইরা ফরিউ কাপায় দিন। চল। হ্যাঁ, আমরা টিকটকার। চুল কালার করলে টিকটক ফর ইউতে চলে। আর আমরা চুল সহ ওইটাও কালার করি, যাতে পাবলিক সাপ্রি বলে। এই অ্যালেক্স বোজার প্রিন্স মমিনুল আমার গুরু, আপনাদের দিয়ে করলাম টিকটক যাত্রা শুরু। আমার গেঞ্জিতে আছে টেডি, আমারও আছে হাজারো বেডি। কোনো কন্টেন্ট নাই, তাও কিন্তু মারাত্মক কন্টেন্ট। একটা লাইক দিয়ে দে। চাচা কি একটা ভাইরাস আইলো, দেশটা পুরা চেরাত হয়ে গেল। যুবক থেকে যুবতী সবাই এই ভাইরাসে আক্রান্ত। এখন তারা ছেলে অসত্ত্বেও মেয়ে হয়ে গেল। আর ডায়লগ দিয়ে বারবার বলে, একটা ছেলেই পারে একটা মেয়েকে ভালো বানাইতে। তারপর দেখি উম্মা পাজি বানায় দিয়ে গেল। চাচা এমন গান্দা ভাইরাস আমার জীবনেও দেখি নাই। আরে বাতিজা, ভাইরাস কেটে প্রথম আসলো, তুমি ওর আগ থেকে আমি আরো কত মারাত্মক একটা ভাইরাস দেখে এসেছি। ডায়রিয়া, বসন্ত, এগুলো আরো মারাত্মক ভাইরাস ছিল। এর থেকে মারাত্মক ভাইরাস আরো কি আছে? চাচা আপনি হয়তো জানেনই না, এর থেকে বড় মারাত্মক ভাইরাস আছে, নাম টিকটক। এটা করলে মানুষ প্রতিবন্ধীতে রূপান্তরিত হয়। প্রত্যেক ঘরে ঘরে প্রতিবন্ধী সৃষ্টি হয়। আর এই ভাইরাসের গুরু হলো প্রিন্স মমিনুল, অ্যালেক্স বোজ, দীপু ভাই। আর ওদের দিয়েই হয় এই যাত্রা শুরু। তাহলে তো বাতিজা, এই ভাইরাস আরো মারাত্মক। আইফোন কিনলাম, মারাত্মক একটা টিকটক করতে হইব। জান ও মেরি জান, এ বাতিজা দেলুয়ার, টিকটকের মতো আলতু ফালতু অ্যাপস তুই যদি ভিডিও করো, তাহলে কিন্তু তোর টুকাটা তোর টুনটুনি ফাটা এলাম। যা কাজ কর। আর বাতিজা, দেশে যে এত এত প্রতিবন্ধী তৈরি হইতাছে, সরকার এটার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় না কেন? চাচা আজকাল 9টা বাজে, দেখি কাদির কাকু লাইভে আসবো, দেখি কি বলে। বস এবার কিন্তু কঠিন ভিডিও করতে হইব। আরে হ, টিকটকে এমন শ্যাম্পু লাগাবো, টিকটক পুরা ধুয়ে দিব। বস আপনি এটা কি করলেন? টিকটক ছুঁয়ে আমার দিয়ে দিলেন। আচ্ছা সরি, ভুল হয়ে গেছে। এবার এমন এক টিকটক বলবো, পুরো টিকটক ধুয়ে দিব। বস এটা টিকটক না, এটা শায়রি। ও ও, ভুল হয়েছে। কম পাতে মানছে বলে টিকটকার গো মাথায় গু থাকে। হালার কিরে ওরা এনে কি করে? সিআইডি। হ্যালো, কি আমগো এলাকায় টিকটক? ফোন রাখ, এখনই আসতেছি। বস আমগো এলাকায় টিকটক, আপনি ওটা বিচির মাঝে ধরবেন, আমি শুধু বিচের মাঝে হেডশট মারবো। কি এটা তো মানা যায় না। আজকে এক একটা দরমা শুট করুম। হ চলেন, আজকে কাপায় আলামু। প্রতিবন্ধী দলেরা আজকে ওদের একটা একটা দরুম আর পিছনটা ডিম দিমু। হ এই কই যাস? স্যার শুট করে দে। কে? ওহো ওবামা, আমি পুতিন। আর টিকটকারদের পিছন মারমু রাত দিন। ছাত্রী দলেরা বেরো। হাল আর টিকটকার বারো ছাত্রী দলেরা বারো। সব কয়টা কি আইছে? হ্যাঁ বস। তাহলে খারাপ লইছিস কে? শুট করে দে। বস ওদের বসকে বিচার তৈব, ওদেরকে আগে জিজ্ঞাসাবাদ করে লই। তোদের গুরুকে? কিসের গুরু? তোদের টিকটকের গুরু। টিকটক এটা আবার কি?
স্যার এরকম ভাব করতেছে বাজা মাছটা উল্টে খেতে জানে না। বল তোর চুলে কালার কে? আরে স্যার আমি চুলে কালার করবো কেন? আমি তো চুলে কখনো শ্যাম্পু লাগাই না। স্যার এগুলো তো করে ছাত্রী পোলাবানরা, আমরা কি ছাত্রী পোলাবান নাকি? আমরা তো ভালো মানুষ। স্যার দেখছেন কি অভিনয়টা করতেছে? হ বুঝছি, ক্যামেরা বাকর। ডায়লগ বল। আমার পকেটে আছে টাকা, আমি চলে যাবো ঢাকা। নেগেটিভ স্যার নেগেটিভ। এখন তুই বল ডায়লগ। সুমায়া আমার জান, সুমায়াকে পটানোর জন্য আমি সুমায়ার মাকে প্রত্যেকদিন রাত্রেবেলা খাওয়াই করা একটা পান। নেগেটিভ স্যার নেগেটিভ। এখন তুই বল ডায়লগ। পজিটিভ স্যার পজিটিভ। কি কি পুরো এলাকা আগুন লাগা দিমু? পুরো এলাকা চিল মাইরা দিবি। মার মার মার, ফালা বাইরে ফালা। স্যার আমি তো এখনো ডায়লগই বলি নাই। তাইলে বল ডায়লগ। এক একটা টেরি শার্ট 300 টাকা 400 টাকা, আর না কিনতে পারলে ওই বস্তি কাকা। পজিটিভ স্যার পজিটিভ। ডাইরেক্ট শুট করে দে। ক্যামেরাম্যান ভাতিজা বহু কষ্টের পর একটা রিপোর্টারের চাকরি পাইছি, কিন্তু কপাল এতই খারাপ, প্রথম ইন্টারভিউ নিতে হইবে এক টিকটকারের। আরে কাকা ও তো একজন সেলিব্রিটি। টিকটকার আবার সেলিব্রিটি কেমনে হয়? যাই হোক আমার কাম হলো ইন্টারভিউ নেওয়া। আজকে টুকাই টিভিতে একসাথে 2 টুকাইয়ের ইন্টারভিউ নিমু। বুঝলাম না ভাতিজা, ঢুকলাম দরজা দিয়া, বাইরে হইলাম টয়লেট দিয়া। কাকা এটা টিকটকারের বাসা, এই জায়গায় সবকিছুই সম্ভব।